আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ অখয়রাল হাদি হাদি ও মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আজকে আমরা সূরা ফাতিহা নিয়ে আলোচনা করব। এ বিষয়ে সবারই অল্প বিস্তর, কারো বেশি কম জ্ঞান আছে। অনেক কিছু হয়তো রিপিটেশন মনে হবে, বাট আলোচনা করব। আমাদের কোরআন হাদিসের বিষয়গুলো হচ্ছে জানা জিনিসও আলোচনা করতে হয়। এতে আমাদের ঈমান দৃঢ় হয় এবং আলোচনা করতে করতে অনেক অজানা জিনিসও চলে আসতে পারে, যেটা জানা হবে। আহ আমরা জানা জিনিসই বারবার পড়তে হয়। এই সূরা ফাতিহা কিন্তু আমরা বারবার বারবার পড়ি, জানা জিনিসই তো, তাই না? তারপরও বারবার পড়ি, প্রতি সালাতে প্রতি রাকাতে পড়ি। হ্যাঁ, এবং এটা না পড়লে সলাতই হয় না, তাই না? সেটা ইমাম পড়ুক, মুসল্লি পড়ুক, যেভাবেই হোক পড়তে হবে। এবং এটা কি জিনিস, এটার গুরুত্ব কতটুকু, কোরআনেই বলা হয়েছে যে এটা বারবার পড়তে হয়। বারবার পড়ার সূরা, আল্লাহই বলে দিছে। তো বারবার কোথায় পড়তে হয়, যেটা বললাম যে সলাতে পড়তেই হয়। এছাড়া এমনিও অন্য সময় পড়া যেতে পারে এবং সেগুলোর দলিলও আছে, সেগুলো আলোচনা করব আমরা। কিন্তু মেইনলি এটা সলাতে পড়তেই হয়। তো এটার গুরুত্বের মানে সীমা নাই। এবং এটা আমরা এই আলোচনা করতে করতে বুঝবো যো- যে এইটা টোটাল কোরআনের একটা সারাংশ। ঠিক আছে? তো আছে না যে এইখান থেকে সবকিছু মোটামুটি দিক বোঝা যায়, যে টোটাল কোরআনের সব বিষয়গুলোর একটা সারাংশ আছে, যে আমরা কি চাচ্ছি কি চাচ্ছি না। যা চাচ্ছি সেগুলোর বর্ণনা পরে আছে ডিটেলসে, যা চাচ্ছি না সেগুলোর বর্ণনাও ডিটেলসে আছে। তো সেইটা আমরা করব, আলোচনা করব। তার আগে আমরা বুঝি যে সূরা ফাতিহা, এই যে নামটা, এই নামটা আগে বুঝি। সূরাতুল সূরাতুল ফাতিহাতি, তাই না? জের জবর লাগাতে পারেন কিনা দেখেন তো। সূরাতুল ফাতিহাতি, সূরাতু, সু, তারপর কি সিনের ওপরে একটা পেশ দেন, ওয়ার ওপরে জজম, কি হলো? সু, রা, সূরা তু। জিনিসটা কি ছিল? সূরাতুন। তো যেহেতু সূরাতু শব্দটা ফাতিহার সাথে, এই শব্দটার সাথে কানেক্টেড হবে, ইদাফা বন্ডিং, সো এটা সূরাতু তখন কি হয়ে যাচ্ছে? দুই পেশ এক পেশ হয়ে যায়, তাই না? ইদাফা বন্ডিং এ মুদফ কি দুই পেশ নিতে পারে না, এক পেশ নেয়। সো সূরাতু, সূরাতু, ওইটা গিয়ে লামকে ধরছে। সূরাতুল ফা, ফার পরে একটা আলিফ আছে, মাদ আছে, ওরকম থাকলে ওটা জবর দিয়ে দিবেন। ঠিক আছে? তাহলে সূরাতুল ফা তি হা, হা তি, তাই না?
ফাতিহাতি কেন হচ্ছে? মুদাফিলায় সবসময় মাজরুর হয়, ওটা জের নাই মাসরুর বেশি। হয়। হ্যাঁ, জের হয়। তাহলে সুরাতুল ফাতিহাতি, জের জবর নাই, পড়া যাচ্ছে এখন, তাই না? জি স্যার। সুরাতুল ফাতিহাতি, ঠিক আছে? অভ্যাস করেন, হয়ে যাবে সুরাতুল ফাতিহাতি। ঠিক আছে, নন জিনিস পড়তে পড়তে আননোনটাও বুঝতে পারবেন। এখন কথা হলো তাহলে সুরা কি, সুরাতু কি? সুরাতু শব্দটার অর্থ অনেক ধরনের আছে। এখানে আমাদের যে অর্থটা আসবে এটা হচ্ছে অংশ, পার্ট। তার মানে কি, পার্ট ফাতিহা পার্ট, বা সুরাতুল বাকারা, বাকারা পার্ট, ঠিক আছে? সুরাতুন নাস, নাস ওই সুরাটার পার্ট, ওই সুরাটা, ওইটা অংশ, ওই অংশটা, এরকম অংশ, পার্ট, এইভাবে বলতে পারি, ঠিক আছে? এখন আমাদের কোরআনে সূরা কয়টা? সূরা হিসেবে 114টা। 114টা। হ্যাঁ, প্রথমটা সূরাতুল ফাতিহা এবং লাস্টেরটা সূরাতুন নাস। তো সূরাতুল ফাতিহা এটা প্রথম। তো এটাকে আমরা বলতে পারি কি, ওপেনিং না? ওপেনিং বা ভূমিকা। তাহলে ফাতিহা শব্দের অর্থ কি? ভূমিকা বা ওপেনিং। তাইলে এটা কোন, এই সূরাটা কোন সূরাটা? ভূমিকার সূরাটা, তাই না? ওপেনিং সূরাটা। তো ফাতিহা এমনি আমরা জানি, ফাতাহা, ফাতাহা মানে কি, খোলা, তাই না? ওপেনিং, হলো। ওপেন করা। তো ফাতিহা এটা একটা ইসম। সো ফাতিহা এই শব্দের অর্থটা কি? ওপেনিং বা খোলা বা শুরু, শুরুর সূরা, ঠিক আছে? তাহলে সূরাতুল ফাতিহা শুরুর সূরা, ভূমিকা সূরা, অথবা ওপেনিং সূরা, যে নামেই বলেন। এখন কথা হলো যে এই সূরা তো ভূমিকা, সেই হিসেবে নামটা এরকম হয়েছে, আরো অনেকগুলা নাম আছে। তো সেই নামগুলা, নামকরণগুলা, আরো নামগুলা কোত্থেকে আসলো, সেই নামগুলো আমরা কোথায় পেলাম, ওটা আমরা হাদিস অনুসারে পেয়ে যাব। তো এই সূরাটা আমরা পড়তে গিয়ে আমরা কি কি পড়বো? ঠিক আছে, কি কি পড়বো? সূরাটা কখন এটা নাজিল হয়েছে এটা একটু বোঝার চেষ্টা করব, খুব বেশি না, জাস্ট দুই একটা কথা। তারপরে আমরা সূরার নামকরণ, এই যে বললাম সূরাতুল ফাতিহা, আরো কি কি নামে এটা ডাকা যেতে পারে বা ডাকা হয় বা হাদিসে আসছে, সেগুলা আমরা এটা দিয়েই ডাকি। আরো কি কি ডাক আছে সেগুলা দেখব, হাদিস দিয়ে দেখব, ঠিক আছে? আর কি দেখবো, এই সূরাটার বিশ্লেষণ করে গুরুত্ব ফজিলত বুঝবো, ঠিক আছে? বা বিশ্লেষণের আগেই আমরা হাদিস দিয়ে গুরুত্ব ফজিলত বুঝতে পারি, যে এই সূরা পড়ি আমরা কি বলতেছি, এটা দিয়ে আমার কি ফায়দা হাসিল হচ্ছে, হ্যাঁ, গুরুত্ব ফজিলত আমরা কোরআন হাদিস দিয়ে বুঝবো। হাদিসগুলা বা আয়াতগুলা শো করে সেটার আমরা একটু আলোচনা করে বুঝবো, হৃদয়ঙ্গম করব। কারণ এটা আমাদের জানার দরকার আছে, আমরা প্রতি রাকাতে রাকাতে পড়তেছি না। হ্যাঁ। আর কি বুঝবো, এই যে সূরাটা আমরা শুরু করার সময় আউযুবিল্লাহ পড়ি, যে কোনো সূরাতেই আমরা মানে কোরআন পড়ার শুরুতে পড়ি। তারপরে সূরার শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ি। সেগুলা নিয়ে হয়তো অল্প কিছু আলোচনা করব। ফাইনালি আমরা কি করব, যে এই সূরাটা বিশ্লেষণ করা শিখবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে প্রতিটা শব্দ ধরে ধরে আমরা বিশ্লেষণ করব। হয়তো গ্রামাটিক্যালি যতটুকুই ঢুকি, আলটিমেটলি আমাকে এটা হৃদয়ঙ্গম করতেই হবে, প্রতি রাকাতে পড়তেছি। এমন ভাবে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ, যেন আমরা একদম মর্মার্থটা আমার মনের ভিতরে ঢুকে, এইভাবে বোঝার চেষ্টা করব। তো এই যে সবগুলা ফেজগুলা একটু একটু করে আলোচনা করলে আমাদেরকে একদিনে শেষ হবে 1 ঘন্টায়? মনে হচ্ছে না। তো 2 দিনও লেগে যেতে পারে, 3 দিনও লাগতে পারে, আমি জানি না, আশা করি 2 দিনে শেষ হবে। না হলে তৃতীয় দিন যেতে হইতেও পারে। দেখা যাক। আমরা খুব মানে ফাস্ট যাব না, এমন ফাস্ট যাব না যেন আমরা আমাদের হৃদয়ে মানে মনের ভিতরে না ঢুকে, এরকম না। মানে আস্তে আস্তে আলোচনা করে যতটুকু আলোচনা করার দরকার মিনিমাম ততটুকু করব। তাড়াহুড়া খুব বেশি করব না, আবার খুব যে স্লো যাব সেটাও না। হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে যাব ইনশাল্লাহ। এবং এগুলা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমাদের দেখার বিষয় কি, এটার কি কি নাম আছে। এখন এই নামগুলা শেখাটা কি খুব জরুরি কিনা? হ্যাঁ, আপনি যখন হৃদয়ঙ্গম করবেন তখন আসলে তার নাম ধাম গুলা বুঝবো, এবং ওই নামগুলা পড়তে পড়তে আমাদের এর ফজিলত গুলাও জানা হবে। সেই কারণেই আমরা পড়বো ইনশাল্লাহ। কেন, নাম, বিভিন্ন নাম আছে সূরাটার, সেই নামগুলা বুঝতে বুঝতে আমার এটার ফজিলত বোঝা হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেইভাবে প্রথমে আগে দেখি কি কি নাম আছে, তারপর সেই নামগুলা কোত্থেকে আসলো সেগুলা দেখব। তো প্রথম তো আমরা জানি ফাতেহা।
এটা একটা নাম, সূরাতুল ফাতিহা, ফাতিহা। আরো কি নাম আছে? আহ সাবুল মাসানি, সাবউল, সাবউল মাসানি। মানে মাসানি মানে হচ্ছে বারবার পড়া, আর সাবু মানে সাত, সাবা মানে সাত। ঠিক আছে, মানে বারবার পড়ার সাত আয়াত, এরকম অর্থটা আসবে, বারবার পড়ার সাত আয়াত। এটা সাত আয়াত বিশিষ্ট সূরা, এবং কোরআনেই বলা আছে, আমরা একটু পরে দেখব। বারবার, তাহলে এটা একটা নাম, আস-সাবউল মাসানি, বারবার পড়ার সাত আয়াত। তারপরে কি? আল কোরআনুল আজিম। ঠিক আছে, মানে মহান কোরআন। হ্যাঁ, মানে এই সূরাটার নামই আল কোরআনুল আজিম, মানে এইটার নামই হচ্ছে কোরআন আজিম, কোরআনুল আজিম, এরকম অর্থ এরকম নামে আসছে। আসতেছে একটু পরে উম্মুল কোরআন। তাহলে উম্মুল কোরআন, কোরআনের কি উম্মু, মা। হ্যাঁ, এরকম ভাবেও আসছে। তারপরে কি উম্মুল কিতাব, কিতাবের মা, উম্মু, উম্মুল কিতাব, কিতাবের মা। তারপরে আরো অনেকগুলা নাম আছে। আর সলাত, মানে এই সূরাটার নামই সলাত, মানে নামাজ। সলাত কি আমরা কোনটা বুঝি? নামাজ। তাহলে একটা সূরার নাম কিভাবে নামাজ হলো, আমরা হাদিসে দেখবো এটা কিভাবে আসছে। তারপরে রুকিয়া, এই সূরাটার নাম রুকিয়া হিসেবেও ডাকা হয়েছে হাদিসে। তো রুকিয়া কেন? ওই যে ওখানে ফজিলত চলে আসবে। সলাত কেন? ওই হাদিসটা যখন বলবো তখন এটা চলে আসবে, ফজিলতটা বোঝা যাবে। ফাতিহাতুল কিতাব, শুধু ফাতিহা নাম ছিল, আবার ফাতিহাতুল কিতাব, কিতাবের প্রারম্ভিকতা বা ভূমিকা, এরকম। তারপরে কি আলহামদু, হ্যাঁ, মানে অনেকগুলা সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওই সূরাটার যে স্টার্টিং শব্দটা ওইটা ধরে নাম ডাকা হয়েছে। হ্যাঁ, ইয়াসিন, তাই না? এরকম আছে না, ইয়াসিন। তারপরে কি ওই যে সূরা বাকারা, আমরা ওটা তো ভিতরে, বাকারাটা ভিতরের দিকে একটা শব্দ আছে। কিন্তু প্রথমে কি আলিফ লাম মিম জালিকাল কিতাব, এই নামেও বলা হয় যে এই সূরাটা আলিফ লাম মিম জালিকাল কিতাব, মানে একটা সূরার স্টার্টিংটা দিয়েও ডাকা হয় সেই সেন্সে। এই সূরাটা আলহামদুলিল্লাহ সূরা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ সূরা, এরকম। তারপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পুরা আয়াত, পুরা প্রথম আয়াতটাই বলে ডাকা হয়, এটাও আছে। এরকম আরো অনেকগুলা নাম আছে, আমি এখানে হয়তো 10টা নাম বলছি, এরকম অনেকগুলা নাম আছে। ইবনে কাসিরের বোধহয় সব মিলে 14টা না কয়টা নাম আছে, কিন্তু আমি এখানে 8-10টা এখানে উল্লেখ করছি, আরো অন্য নামগুলো আছে। তো এই আয়াত থেকে বোঝা যায়, দেখেন, আল কুরআনুল আজিম, তাই না? এবং এটা কি বলা হচ্ছে? ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি। এই যে সাবআম মিনাল মাসালি, মানে মাসানি মানে কি? এটা বারবার পঠিতব্য। সাবআ মানে কি? সাত আয়াত, এরকম। তো এটা বারবার পঠিত পড়া হয়, এটা কোরআনেই বলা হচ্ছে, আল্লাহ বলতেছে, এবং এটা হচ্ছে আল কুরআনুল আজিম। ঠিক আছে, মানে কোরআনকে বলা হচ্ছে অনেক বড়, আল আজিম, আল আজিম। ঠিক আছে, এরকম। তো এখানে এই হাদিসটা দেখেন, যে এখানে কি বলতেছে, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল কুরআন। কি বলছে? এই দেখেন, উম্মুল কুরআন হিয়া, এটা হলো আসআবুল মাসানি ওয়াল কুরআনুল আজিম। দেখছেন কতগুলা নামে একটা কয়েকটা বাক্যের মধ্যে। উম্মুল কুরআন বলতেছে, উম্মুল কুরআন, কুরআনের মা। হ্যাঁ, হিয়া সেটা হলো সাবুল মাসানি, যেটা বারবার পড়া হয়, মানে সূরা ফাতিহা যেটা বারবার পড়া হয়। এবং সেটা কি? সেটা হচ্ছে আল কুরআনুল আজিম। তার মানে কি, কয়টা নাম আসলো এখানে? দেখেন, সূরা ফাতিহা উম্মুল কুরআন, এবং সেটা কি সাবুল মাসানি, এবং সেটা কি আল কুরআনুল আজিম। ঠিক আছে, তাহলে উম্মুল কোরআন তো বুঝেনি, এবং সাবুল মাসানি আমরা বললাম যেটা বারবার পড়া হয়, কোরআনুল আজিম এটাও আমরা বলছি, তাই না? তাহলে দেখছেন এক সূরা ফাতিহার কতগুলো নাম একটা হাদিসের কয়েকটা টেক্সটের মধ্যে পেয়ে গেছেন। ঠিক আছে, মহা কোরআন এটাকেই বলা হচ্ছে, মানে সূরা ফাতিহা উম্মুল কোরআন এটাকেই বলা হচ্ছে। তারপরে দেখেন এই হাদিসটাকে, তিরমিজির হাদিস, বলতেছে কি, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ, এটা কি জিনিস? উম্মুল কোরআন। না, আলহামদুলিল্লাহ মানে কি? এখানে আলহামদুলিল্লাহ মানে কি? সকল প্রশংসা আল্লাহর জন্য, এটাকে বলে নাই, মানে ওই সূরাটাকে মিন করছে, তাই না? আলহামদুলিল্লাহ কে উম্মুল কুরআন। ঠিক আছে, ওয়া উম্মুল কিতাব, ওয়াল ওয়াসাবউল মাসানি। দেখছেন কয়টা নাম? আলহামদুলিল্লাহ এটা মিন করছে, উম্মুল কুরআন এটাকে বলা হচ্ছে, উম্মুল কিতাব বলা হচ্ছে, কিতাবের মা, এবং কি আসাবউল মাসানি, মানে বারবার পঠিতব্য সাতটা আয়াত, সেটা বলা হচ্ছে।
তো আমরা এই নামগুলা দেখছি আর কি। উম, তারপরে দেখেন এখানে কি বলেছে মিশকাতের হাদিসটা, এটা আছে কোথায়? তিরমিজিতে আছে, ইবনে মাজাহ আছে, অনেক জায়গায় আছে। হ্যাঁ, এখানে কি বলছে? কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছে? আফদালুল আফদালাজ জিকর, জিক্রে। তো জিকির মানে কি? জিকির মানে স্মরণ করা, মানে সর্বোত্তম স্মরণ করাটা হলো সর্বোত্তম জিকির হলো কি? আফদল। আফদাল মানে কি? মানে ফজিলতপূর্ণ জিনিস। এটা এই যে ফজিলত, তাই না? এই যে দটা কি জ উচ্চারণ হয়, মানে আফদল। আকবার বলি না আমরা? আকবার, আফদাল। ঠিক আছে, আকবারু, আফদালু। তার মানে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ জিকিরটা কি? সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো আমরা সবাই জানি, এটা সর্বোত্তম জিকির, যেটা আমরা আপনারা হয়তো পড়ে থাকেন মাঝে মাঝে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? এটা হচ্ছে সর্বোত্তম জিকির। এবং বলতেছি কি আফদালুদ দুয়া। আফদালুদ দুয়া, দোয়া মানে কি? দোয়া করা, আমরা যেটাকে দোয়া বলি, দা দোয়া। আমরা সর্বোত্তম দোয়াটা কি জিনিস? সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। তার মানে আলহামদুলিল্লাহ বলতে এখানে বোঝাচ্ছে কি? ওই সূরাটা, ওই সূরাটা হচ্ছে সর্বোত্তম দোয়া। মানে এখানে আলহামদুলিল্লাহ অর্থ এখানে বোঝাচ্ছে কি? ওই সূরাটা, এটা হচ্ছে সর্বোত্তম দোয়া। তাহলে সর্বোত্তম জিকির হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বোত্তম দোয়া হচ্ছে এই সূরা ফাতিহা, যেটাকে আলহামদুলিল্লাহ বলে ডাকা হচ্ছে। তাহলে একটা ফজিলত কিন্তু পেয়ে গেলেন, তাই না? সর্বোত্তম দোয়া। তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, তাহলে কি দোয়া করবেন? এই যে হাত তুলে কি দোয়া করবেন? এই যে আলহামদুলিল্লাহ সূরাটা, এটা হচ্ছে সর্বোত্তম দোয়া। তাহলে এটার মধ্যে কি বলা হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে, সেটা আমরা সামনে বলবো ইনশাল্লাহ। আচ্ছা, কে যেন হ্যান্ড রেজ করছেন, বলেন। আপনার মাইকটা অন করে বলেন, কি বলবেন? কিছু বলবেন? হ্যান্ড রেজ করছেন। আপনার মাইকটা তো আগে আনমিউট করতে হবে, আবার দেখে। আচ্ছা ঠিক আছে, তাহলে মানে এমনি এমনি রেজ হয়েছিল। ওকে, তাহলে আমরা এ পর্যন্ত যে একটা বিরাট দোয়া এটা। তার মানে দোয়া মানে কি? আল্লাহর কাছে আমি বলছি, চাচ্ছি। তাহলে কি বলছি, কি চাচ্ছি? যখন সূরাটা আমরা আলোচনা করব তখন আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ চলে আসবে। এবং এটা আমরা মানে মনস্থির করি ইনশাল্লাহ, এটা বুঝেই উঠবো এখান থেকে, আজকে হোক বা কালকের মধ্যে হোক বা 2-3 দিনের মধ্যে খুব ভালো করে বুঝবো, যে আমি সলাতে পড়তে গিয়ে এমন ভাবে বুঝবো যেন আমার মনটা এর মধ্যে লেগে থাকে। ঠিক আছে। আল্লাহ যেন আমারও সেই তৌফিক দেয়, আপনাদের সেই তৌফিক দেয়। আমাদের এই বসার উদ্দেশ্য যেন এটা হয়, যেটা দিয়ে আমরা আকৃষ্ট হব, আল্লাহর কাছে চাইতে পারবো এটা দিয়েই। আর অনেক কিছু চাবো, এটা এটা বড় চাওয়া, যেহেতু আফজালুল দোয়া। আচ্ছা, এখানে দেখেন, এটা একটা হাদিস, সহিহ মুসলিমের হাদিস। হাদিসটা আরবি টেক্সট এটা, আর বাংলায় পরে আছে, আপনারা পড়ে নিতে পারবেন। তো আমরা এখান থেকে, আমি যে ব্লু কালার যেটা বলছে কলা, এটা কি? কলা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? না, এখানে সরি, এখানে বলছে কল আল্লাহু তাআলা, মানে আল্লাহ বলছে। মানে হাদিসে, যেই হাদিসে যদি একটা কথা থাকে যে আল্লাহ বলেছেন, তাহলে সেই হাদিসটাকে কি হাদিস বলে বলেন তো? হাদিসে কুদসি। হাদিসে কুদসি। তাহলে এই হাদিসে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে এই কথাটা আল্লাহ বলছে। তাহলে আল্লাহ কি বলছে? বলছে কি কল আল্লাহু তাআলা, এই যে কল আল্লাহু তাআলা, তাই না? মানে মহান আল্লাহ কি বলছে? বলছে কসামতু, কসামতু মানে আল্লাহ বলতেছে কসামতু সলাতা, আমি সলাতকে কসামতু মানে কসামতু বাইনি ও বাইনাল আবদি নিসফাইনি। নিসফাই মানে দুই ভাগে ভাগ করছি। বলতেছে যে আমার মধ্যে এবং আমার বান্দার মধ্যে, আল্লাহ বলতেছে কি আমার মধ্যে এবং আমার বান্দার মধ্যে আমি সলাৎকে দুই ভাগে ভাগ করছি। তো সলাৎকে দুই ভাগে ভাগ করছে, আল্লাহর সাথে এবং আমাদের সাথে দুই ভাগে ভাগ করছি। নিসফাইনি অলি আবদি মা সালা, মানে বান্দার জন্য, মানে বলতেছে কি আল্লাহ বলছে আমার এবং আমার বান্দার মধ্যে এটা দুই ভাগে ভাগ করছি। বলতেছে আমার বান্দার জন্য ওইটাই আছে মা সালা, সে যা চায়। ঠিক আছে, বলেই বাকি কথা বলতেছে যখন ফাইদা কল আল আব্দু, মানে আমার বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
তখন আল্লাহ কি বলেন, তখন আল্লাহ বলেন কি, উত্তর দেয়। আবার যখন আমরা বলি আর রহমানির রাহিম, তখন আল্লাহ একটা উত্তর দেয়। তার মানে কি দুই ভাগে ভাগ হচ্ছে না? তো এখানে এই হাদিসটা আমরা পরে ফাইনালি গিয়ে সূরাটা বিশ্লেষণের পরে একদম টেক্সট ওয়াইজ এটা আলোচনা করার চেষ্টা করব। এটা হচ্ছে একদম ক্লাসের শেষে, আজকে বা কালকের ক্লাসের শেষে, বা তার মানে সূরার বিশ্লেষণের শেষে, তখন বুঝতে আমাদের আরো বেশি ইজি হবে। আপাতত আমরা যেটা বুঝলাম এখান থেকে, যে আল্লাহ কাকে বিভক্ত করছে। এই যে আলহামদুলিল্লাহ বলার পরে আল্লাহ উত্তর দিচ্ছে, আরেকটার পরে আল্লাহ উত্তর দিচ্ছে, তার মানে কি এই সূরাটাকে বিভক্ত করছে। এই সূরাটাকেই বলতেছে আসসালাত। কেন, সূরাকে আমি যখন পড়ছি তখন আল্লাহ ওইটার উত্তর দিচ্ছে। উত্তর দিচ্ছে, আমি আপনাকে থিঙ্ক করতে হবে আল্লাহ দিচ্ছে উত্তরটা কি। উত্তর দিচ্ছে এই টেক্সটে যা আছে, ঠিক আছে? তা কি উত্তর দিচ্ছে কিভাবে, ওটা আমরা সূরা বিশ্লেষণের পরে যখন ব্যাখ্যা করব তখন আরো বুঝতে ভালো লাগবে। কারণ আগে সূরাটা বুঝতে হবে, দেন তখন আল্লাহ কি উত্তর দিচ্ছে তখন সেটা বুঝতে সহজ হবে। আপাতত আমরা যেটা বুঝলাম, এই এই হাদিসটা আমরা আবারও বিশ্লেষণ করব পরে, বলে রাখলাম ইনশাআল্লাহ। আপাতত বলা হচ্ছে এই সূরাটাকে বলা হচ্ছে সলাত। মানে আমি যে নামাজ পড়তেছি, সলাত পড়তেছি, ওই সলাতে সূরা ফাতিহাটাকেই সলাত নামে ডাকা হইলো। এই হাদিস থেকে সেটা বুঝলাম। মানে সূরা ফাতিহা ইটসেলফ এ সলাত। হ্যাঁ, দোয়া। এইটাই এখানে এই যে এইভাবে বলা হচ্ছে যে মহান আল্লাহ বলেন, তাই না, আমার এবং আমার বান্দার মাঝে আমি সালাতকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিয়েছি, এবং আমার বান্দার জন্য রয়েছে সেটাই যা সে চায়। তারপরে আমি এটা বলি, তখন আল্লাহ এটা বলে, এটা আমরা পরে বিশ্লেষণ করবো ইনশাল্লাহ। তাহলে আমরা এখানে কি বুঝলাম, যে সূরা ফাতিহাকেই সলাত বলা হচ্ছে। এটা একটা হাদিস, সহিহ বুখারীর হাদিস। এখানে কি নামে ডাকা হচ্ছে, যে উম, আমি আগে এটা একটু গল্পের মতো করে বলি, যে কিছু সাহাবী সফরে বের হয়েছে। বুঝিয়েন ব্যাপারটা, কিছু সাহাবী সফরে বের হয়েছে। তো সফরে যাইতে যাইতে তো থামতে হয়, তাই না? সন্ধ্যা হলে থামে, রাত কাটাতে হয়, আবার পরে রওনা হয়, এরকম থাকে। তো সফরে এক জায়গায় গিয়ে এক আরব গোত্রের কাছে গিয়ে তারা তাঁবু টাঙাইছে, এবং তারা ওই গোত্রের কাছে, আরব গোত্রের কাছে তারা মেহমান হইতে চাইলো আর কি, ঠিক আছে? কিন্তু ওই গোত্রটা তাদেরকে মেহমান বানাইলো না, ঠিক আছে, বললো যে না, তারা রাজি হইলো না আর কি। তো ঠিক আছে, তখন তারা ওখানে আছে। তো পরবর্তীতে যেই গোত্রের কাছে চাইছিল, ওই গোত্রের যে নেতা আর কি, প্রতি গোত্রের গোত্র নেতা থাকে, ওই নেতাকে একটা বিষধর কিছু কামড় দিছে আর কি। কামড় দিছে, এখন ধরেন সাপ হইতে পারে, বিচ্ছু হইতে পারে, ওই নামটা আসে নাই, জাস্ট একটা বিষধর কামড় দিছে। তা কামড় দেয়াতে ওই নেতা তো খুব খারাপ অবস্থা, ব্যথায় উঠতে পারতেছে না, খুব খারাপ অবস্থা, বাঁচা মরা অবস্থা এই টাইপের। তখন ওরা অনেক কিছু ব্যবস্থা করছে, এটা করছে, ওই সময়ের যে চিকিৎসা যা যা ছিল, ঝাড়ফুঁক যা যা করছে সবই করছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় নাই। কাজ না হওয়াতে ওরা এই এই সফরকারী দল যারা আছে এদের কাছে আসলো, এসে বললো যে আমাদের নেতার তো এই অবস্থা, তোমরা কিছু জানো কিনা এটার আরোগ্যের জন্য। তখন এক সাহাবী বলে উঠলো যে হ্যাঁ হ্যাঁ, আমি ঝাড়ফুঁক জানি, আমি ঝাড়ফুঁক করে দিব ইনশাল্লাহ। তখন উনি গেল, গিয়ে বলছে যে হ্যাঁ আমি ঝাড়ফুঁক তো করব, তোমরা তো তোমাদের মেহমান হইতে চাইছিলাম, তো এখন ঝাড়ফুঁক করলে আমারে কি দিবা বলো, এরকম আর কি একটা চুক্তি করছে আর কি। তা বলছে ঠিক আছে, তোমারে এক পাল ছাগল দেয়া হবে আর কি। ছাগল না ভেড়া, পরে দেখতে হবে আর কি। এক পাল ছাগল দেয়া হবে। তো ঠিক আছে। তখন উনি করলো কি, ওই সাহাবী সূরা ফাতিহা পড়ে ওনাকে ফু দিল। ফু দিল, একেবারে উনি সুস্থ হয়ে গেছে। ব্যাপারটা এরকম, উনার কিছু হয়ই নাই, একদম সুস্থ হয়ে গেছে। তো এখন সূরা ফাতিহা পড়ে ফু দিছে, সুস্থ হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন ফিরে আসছে, ওই যে ছাগল টাগল গুলো সব দিয়ে দিছে এক পাল। অন্য বর্ণনা আসছে 30টা না সংখ্যা এরকম আছে একটা সংখ্যা। তো অন্য সাহাবীদের কেউ কেউ বলতেছে এটা বন্টন করো সবার মধ্যে। তখন কেউ কেউ বললো যে না, এটা বন্টন করা যাবে না, আমরা তো সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, ফু দিয়ে তো এটা নিলাম, এটা হালাল হইলো কিনা, ব্যাপারটা এরকম, এটা এখন করা যাবে না, আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করবো তারপরে, তাই না? তো যখন ফিরে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করবো ঘটনা এটা ঘটছিল, এখন করণীয় এটা কি ঠিক আছে কিনা। তো যখন ফিরে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে এই ঘটনা, তে এটা কি ঠিক আছে কিনা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলল, কলা, ওই যে নীল কালিতে লেখেন, ওমা ইউদ্রিকা আন্নাহা রুকিয়া,
এইটা যে রুকিয়া, এটা যে ঝাড়ফুঁক করলে এটা যে সারে, রোগ সারে, রুকিয়া, এটা যে রুকিয়া, তুমি জানলা কিভাবে? ওই যে ঝাড়ফুঁক করছে তাকে তুমি জানলা কিভাবে? তা বলেই বলতেছে, ঠিক আছে তাহলে, তুমি ঠিক আছে এগুলো ভাগ করে নাও, নিয়ে সবাইকে ভাগ করে ফেলো আর আমাকেও একটা ভাগ দিও। তার মানে এটাকে হালাল করলো। তাহলে কি হইলো, সূরা ফাতিহা পড়ে ফু দেয়াটা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিল এবং এটা কাজও করলো, এবং বললো তুমি জানলা কিভাবে যে এটা রুকিয়া। ঠিক আছে। সো আমরা এইটার একটা নাম, সূরা ফাতিহার আরেকটা নাম কি, রুকিয়া। ঠিক আছে, এটা দিয়ে রুকিয়া করা হয়, সেই জন্য রুকিয়া। সো আমি আপনিও করতে পারি, এটা আমল করতে পারি, যে কেউ অসুস্থ হইলো, একটু ব্যথা হইলো, ঠিক আছে, একদম পূর্ণ আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন যে এটা পড়লে হয়, করবেন। যদি না হয়, বুঝতে হবে যে আমারটা কাজ হচ্ছে না, এভাবে চিন্তা করতে পারেন। বাট এটা কাজ হওয়ারই কথা, সেটাই দলিল বলছে আর কি। তো এটার আরেকটা নাম হলো কি, রুকিয়া। আমরা এই দলিল থেকে বুঝলাম আর কি। ঠিক আছে। তো এখানেও দেখেন, এখানে বলতেছে কি, যে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, লা সলাতা লিমাল্লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। মানে যে এই সূরা ফাতিহা, ফাতিহাতুল কিতাব, এটা তো একটা জানেন নামটা, তাহলে কি সূরা ফাতিহার নাম কি, ফাতিহাতুল কিতাব। এইটা যে পড়লো না, হ্যাঁ, মাল্লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, মানে যে এটা পড়লো না, ফাতিহা, সূরা ফাতিহা পড়লো না, লা সলাতা, তার কোনো নামাজই হলো না। মানে যে সূরা ফাতিহা পড়লো না তার কোনো নামাজই হইলো না। বুঝছেন জিনিসটা? এইসব দলিল থেকে কিন্তু হচ্ছে আমরা জানি যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। ঠিক আছে। তো সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। ঠিক আছে। তো এখান থেকে বলতে ইচ্ছা করছে, হঠাৎ করে মনে আসলো যে উম, জানাজার সলাৎ কি সলাৎ নাকি? সলাৎ, ওটা তো সলাৎ। তাহলে ওটা কি সূরা ফাতিহা পড়তে হবে না? না, আমাদের দেশে কিন্তু পড়ে না, কিন্তু হাদিস কিন্তু আছে, দলিল আছে যে সূরা ফাতিহা পড়তে হয়, পড়ারই কথা, সাহাবী পড়ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে, দলিল আছে। কিন্তু আমাদের দেশে কিন্তু পড়ে না। সো চিন্তা করে দেখেন, আমি আপনি মারা যাব, মরবই, আজ হোক কাল হোক, কিন্তু আমার আপনার জানাজা পড়বে, কিন্তু সূরা ফাতিহা পড়বে না। ঠিক আছে। তো এগুলা এই জন্য অনেকে নিয়ত করে যে আমার জানাজা যেন অমুক পড়ে, যে সূরা ফাতিহা পড়বে আর কি। ঠিক আছে। একটা জানাজা মানে কি, তার জন্য দোয়া করে তো, তাই না? তার বিদায় দিচ্ছে, লাস্ট বিদায় দিচ্ছে, এবং এটা একটা সলাৎ, তার জন্য সলাৎটা, ঠিক আছে। এবং সেই সলাতে দোয়া করে, তার মাফ করা, আল্লাহর কাছে মাফ চাওয়া হয়। ঠিক আছে। এবং সেই যারা জানাজা পড়ে তারা যদি নেককার বান্দা হয়, তার মাফ হয় অনেক সময়। তো সেই সালাদটা যদি বিশুদ্ধ না হয়, কেমন না জিনিসটা, দেখছেন? তো আমরা আমাদের সব সালাতে আমরা সূরা ফাতিহা পড়ি, অন্য সব সালাতে ঠিক আছে। তো জানাজার সালাতে কিন্তু আমাদের দেশে পড়ে না। ঠিক আছে। তো এটা কিন্তু একটা ভয়ঙ্কর বিষয়। তো যার যার জায়গা থেকে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, আজ হোক কাল হোক মরতেই হবে। তো আমার সালাদটা পড়বে না, এখন যারা পড়লো না তাদের দোষ হইতে পারে। তো আমি তো মরেই গেলাম, আমি তো তখন বিদ্রোহ করতে পারবো না, আমার তো স্কোপ নাই। কিন্তু আলটিমেটলি কার ভাগ্যে ঘটবে, তার কার ভাগ্যে ঘটবে না। ঠিক আছে। তো এই জন্য অনেকে কিন্তু ওসিয়ত করে বিষয়টা। তো বুঝছেন যে লা সালাতা লিমাল্লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আচ্ছা, এইটা থেকে আরেকটা মাসালার বিষয় আছে, এটাও একটু মনে পড়লো। আপনারা কি আছেন তো আমার সাথে নাকি? না আমি কথা বলেই যাচ্ছি হয়তো একটা না, আছেন তো জি না? স্যার। আচ্ছা। জি আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে তাহলে যে পড়লো না, এখানে ভাষাটা কি দেখছেন, লাম ইয়াকরা মানে পড়া, পড়ার কথা বলতেছে, শোনার কথা বলে নাই, কিন্তু পড়ার কথা বলছে। লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। তো এটা একটা সূক্ষ্ম মাসালা আছে, যদিও এটা নিয়ে মতবিরোধ আছে। ওই মতবিরোধ নিয়ে আমি কথা বলবো না, বাট এটা একটা কথা আছে। তাহলে যখন জামাতে আমরা সলাৎ পড়ি, এমনি আমি যখন একা পড়ছি আমি তো ফাতিহা পড়ছি, সবাই পড়ছে, কিন্তু যখন জামাতে পড়ছি তখন কিন্তু কে পড়ছে, তখন ইমাম পড়ছে, আমি পড়ছি কিনা, তো সেইটা পড়তে হবে কিনা মুসল্লিকে। তো এইটা নিয়ে মুহাদ্দিসদের মধ্যে বিতর্ক আছে। কারণ কি, এখানে কেউ এটাকে আক্ষরিকভাবে নিছে, ইয়াকরা মানে পড়াই, পড়তেই হবে, পড়তে হবে। আরেকটা হচ্ছে ইমাম পড়াটাই আমার পড়া হয়ে যাবে। ঠিক আছে।
তো আসলে এটা নিয়ে ইখতিলাফ আছে, ইখতিলাফ মানে মতবিরোধ আছে। আল্লাহু আলাম। ঠিক আছে, কোনটা হবে? ঠিক আছে, যেহেতু বিরোধ বিরোধ আছে, কিছু আলেম বলছে যে পড়তে হবে, ইমাম পড়লেও পড়তে হবে, নিজেকে পড়তে হবে। আর কেউ বলছে যে না, ইমাম পড়লে আর পড়া লাগবে না। আবার আরো একটা মত আছে যে ইমাম পড়লে যদি শুনতে পান তাহলে পড়া লাগবে না, যদি শুনতে না পান তাহলে পড়া লাগবে। আমি এইটার পক্ষে। ঠিক আছে, দলিলগুলো আমার কাছে এটা যৌক্তিক মনে হয়েছে আর কি। আর অধিক সতর্কতামূলক হচ্ছে ইমাম পড়লো, আমি শুনতে পাচ্ছি, যেহেতু বলছে যে যে পড়া হলো না, আক্ষরিক অর্থটাও নিলাম যে ইমাম পড়তেছে আমি শুনতে পাচ্ছি, এবং আমি পড়বো শুধু ঠোঁট নেড়ে, সাউন্ড করে না, সাউন্ড তো বের হবেই না, জাস্ট আমার মানে কান শুনবে এবং ঠোঁটটা নড়বে, আমিও সাথে সাথে পড়ছি, বাট কোনো সাউন্ড, ফিস ফিস সাউন্ডও হবে না, এরকম করে। এইটা অধিক সতর্কতামূলক, আমি এইটার পক্ষে বেশি। তো আমি এটা করে থাকি। আর অনেক আলেম আছে যে বলছে যে শুনলে পড়তে হবে না, সেইটার পক্ষেও দলিল অনেক শক্ত আছে। আর হচ্ছে যদি শোনা না যায় তাহলে পড়তে হবে, যেটা জোহরের সালাত, আসরের সালাত শোনা যায় না, ইমাম ইমামের মতো পড়ে, ওই সময় পড়তে হবে। এইটা যারা বিরোধিতা করে যে পড়তে হবে না, চুপচাপ দাঁড়ায় থাকতে হবে, এটার আমি বিপক্ষে। ঠিক আছে, তবে অনেক আলেমরাই বলছে, আমি কারো নাম ধরে কিছু বলছি না, আমি বলছি যে আমি এটা এইভাবে বুঝছি, আপনারা এগুলা কি বলে ইস্তিহাদ করবেন, ইস্তিহাদ করে নিউট্রাল অবস্থায় নিজেকে নেবেন, দলিলগুলো আরো যে দলিলগুলো আছে সেগুলো ঘাটবেন, যেটা সঠিক মনে করেন করবেন। তবে কোনো মানে নিজে যাচাই করার চেষ্টা করবেন, এবং সেখানে সঠিক হইলে সওয়াব পাবেন দ্বিগুণ, আর ভুল হইলে গুনাহ হয় না, এক গুণ সওয়াব পাওয়া যায়। তবে সেটা নিউট্রাল জায়গা থেকে করতে হবে এবং কোরআন হাদিস বুঝে করতে হবে, এরকম আর কি। তো ঠিক আছে, আমরা নেক্সট যাই। এ পর্যন্ত কারো কোনো কথা আছে? একটা না অনেক কথা বলছি, যদি কেউ কিছু বলেন নেক্সটে যাওয়ার পরে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। এই আমার তো মনে হচ্ছে যেন ওই সূরা ফাতিহা ইমামের সাথে মানে নড়াই পড়াটাই মনে হয় যুক্তিসঙ্গত। কারণ অধিক তো সতর্কতা, অধিক সতর্কতামূলক। নামাজি তো, জি জি, অনেক তো দেখো মনোযোগী না প্রিয়া না, হুম হুম। পড়ে ঠিকই কিন্তু অসতর্ক কারণে তো নামাজ সূরা ফাতিহা অনেক শোনেও না, তার মানে হ্যাঁ, যদি না না শুনলে পড়ে পড়তেই হবে, না শুনলে তাহলে পড়তে হবে, এটা আমি স্পষ্ট আর কি। যদি শোনা না যায়, অনেক সময় হয় যে ইমাম পড়তেছে, মাইক নাই, ঠিক আছে, অনেক পড়তেছে, পিছনে কাতারে, একদম পিছনের কাতারে একজন দাঁড়াইছে, সে অতটা শুনতে পাচ্ছে না, ঠিক আছে, সূরা শুনতে পাচ্ছে না। হ্যাঁ, তখন তাকে পড়তে হবে, ইমামেরটা না শুনতে পাইলে পড়তেই হবে। আর শুনতে পাইলেও মানে ফিসফিসও না, জাস্ট ঠোঁট নাড়াটা, ওর সাথে পড়াটা, এটা হচ্ছে অধিক সতর্কতামূলক আমি মনে করি। তবে অন্য মত যেটা আছে সেটাকেও সম্মান জানাই, এই আর কি। বুঝতে পারছেন কিনা? জি। আচ্ছা। জি, জি, ঠিক। স্যার, জি স্যার। হ্যাঁ বলেন। হুম। স্যার এক্ষেত্রে আমরা যারা মুসল্লি থাকি তারা সূরা ফাতিহাটা কখন পড়বো? ইমামের সাথে সাথে পড়বো, হুম। নাকি ইমাম এক আয়াত শেষ করবেন তারপরে আমি ওনাকে ফলো করব? সাথে সাথে পড়তে পারেন, আমি সাথে সাথেই পড়ি, বাট পরে তো সময় পাওয়া যায় না, উনি উনি তো গ্যাপ জি দিবে না, উনি তো গ্যাপ দিবে না, জি উনি তো পড়েই তো আরেকটা চলে যাচ্ছে, তখন উনি আরেকটা পড়তেছে, আমি আরেকটা পড়তেছি, তাই না? এটা কন্ট্রাডিক্টরি হয়ে জি যায়। এই জন্য সাথে সাথেই পড়া আর কি, জাস্ট ঠোঁট নাড়া, সাউন্ড বের হবে না আমার, এমন জি। ভাবে ঠোঁট নাড়বো যেন আমার কানটা আবার কার্যকর থাকে, আমি শোনার ক্ষেত্রে অসুবিধা না হয়, ঠিক আছে, এই আর কি। এটা হচ্ছে অধিক সতর্কতামূলক আমি মনে করি আর কি। আল্লাহ তাআলা আলাম। ঠিক আছে, ফাইনাল কথা হচ্ছে আমি কিছু জানি না, আল্লাহই ভালো জানে। ঠিক আছে, আল্লাহ মাফ করবে ইনশাল্লাহ, তাই না? এটা আমার ইস্তেহার। আচ্ছা, এরপরে এই হাদিসটা একটু দেখে, এটা থেকে একটা ফজিলত বোঝা যায় এই সূরাটা কত গুরুত্বপূর্ণ। যে একদিন আহ, মানে এক সাহাবী বলতেছে, যে সাহাবীর নাম হচ্ছে আবু সাইদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেছে যে আমি মসজিদে নববী, মানে মদিনার যে মসজিদটা, যারা গেছেন আর কি, মদিনার মসজিদে বলতেছে আমি সালাত পড়ছিলাম আর কি।
তখন রসুলাম তাকে ডাকলো যে এদিকে আসো। হয়তো রসুলাম দেখে নাই যে সে সালাত পড়তেছে আর কি, হয়তো কেউ বুঝছে যে এমনি দাঁড়ায় আছে, এরকম হইতে পারে। তো তিনি তো ডাকে সাড়া দেন নাই। দেন নাই কেন? যে উনি সালাত পড়তেছিলেন। তখন আহ তখন উনি আসে নাই। পরে যখন ওনাকে ডাকা হলো যে কি ব্যাপার, তুমি আসলে না কেন? হ্যাঁ, পরে যখন আসছেন উনি শেষ করে বলছে যে আমাকে ডাকছিলেন এই টাইপের। বলছে তুমি ওকে ডাকলাম কেন আসো না? বলে যে আমি সলাৎ পড়ছিলাম আর কি। হ্যাঁ, তো যাই হোক, এটা নিয়ে কথা হলো। পরে ওনাকে, ওনার হাত ধরে বললেন যে মসজিদ থেকে বের হওয়ার সময় তোমাকে একটা সূরা শিক্ষা দিব, ঠিক আছে? যে এই সূরাটা অতি মহান, খুব ভালো, খুব মানে গ্রেট আর কি, আজম এরকম আর কি। তো ওনার হাত ধরে রাখছে। তখন মসজিদ থেকে যখন বেরোচ্ছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলতেছে না। তখন উনি বলছে আপনি না বলছিলেন আমাকে একটা সূরা শিক্ষা দিবেন? তখন বলেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইটা বারবার পঠিত 7টা আয়াত, যেটা আমরা একটু আগে বললাম, যে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়া সাবুল মাসানি ওয়া কুরআনুল আজিম আল্লাজি উতিয়াতু, মানে কি যেটা আমাকে দেয়া হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা মহান সূরা। তাহলে তার মানে কি এখানে একটা বোঝা যায় যে এটা একটা খুবই মানে গুরুত্বপূর্ণ সূরা। এটা দিয়ে বুঝাইলো যে 114টার মধ্যে এটাকেই তাকে শিখাইলো আর কি, তাই না? এই আর কি, এটা দিয়ে হচ্ছে বোঝা যায় যে এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা জানিও, বাস হাদিসটা দেখলাম আর কি। আচ্ছা। হুম। এটাও ওই একই হাদিস আমরা একটু আগে যেটা পড়লাম। হুম। লা সালাতা লিমাল্লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ঠিক আছে? সেই সূরাটা আরেকটা হাদিস হবে। আহ এই হাদিসটা দেখে, এই হাদিসটা থেকে ফজিলত বোঝা যায় যে এটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে মেন গুরুত্বপূর্ণ ফজিলতটা বুঝতে পারবো যখন আমরা সূরাটা বিশ্লেষণ করব আয়াত বাই আয়াত। তার আগ পর্যন্ত আমরা হাদিস কিছু দেখছি আর কি। এখানে বলা হচ্ছে একদিন, আচ্ছা, জিবরিল আলাইহিস সালাম যে আসতো আর কি, তাই না? তো তিনি তো মানুষের রূপেও আসতো, এবং রাসূলুল্লাহ সাল্লাম কিন্তু বলতো যে ওটা কিন্তু জিবরিল ছিল, ঠিক আছে, আলাইহিস সালাম। তো এরকম একদিন জিবরিল আলাইহিস সালাম আসছে, সাহাবীরাও ছিল তখন। উম, তখন যখন জিবরিল আলাইহিস সালাম বসা রাসূলুল্লাহ সাল্লামের সাথে, তখন আকাশের থেকে একটা প্রচন্ড আওয়াজ শোনা গেল, মানে খটাস একটা শব্দ হয়েছে এই টাইপের আর কি, যে কি ধরনের, দেখ একটা বড় শব্দ হয়েছে। এবং শব্দটা দরজা খোলার শব্দ এরকমই বোঝা গেছে। দরজা খোলার কিন্তু একটা আলাদা শব্দ আছে না, ওই টাইপের একটা শব্দ হয়েছে। তখন উপরের দিকে তাকাইছে। তাকায় তখন ওই জিবরিল আলাইহিস সালাম বলতেছে যে এই দরজাটা এর আগে কখনো খোলা হয় নাই। ঠিক আছে, একটা দরজা, এই দরজাটা আগে কখনো খোলা হয় নাই, আজই প্রথম খোলা হলো। এবং সেই দরজা দিয়ে একজন ফেরেশতা পৃথিবীতে নেমে আসলো। আসলো, ঠিক আছে। এসে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে এই দরজাটা আগে কখনো খোলা হয় না, এবং এই ফেরেশতা আগে কখনো পৃথিবীতে আসে নাই, এই ফার্স্ট টাইম আসলো। তারপর সে এসে সালাম দিয়ে বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে আপনাকে দুইটা নূর দেয়া হয়েছে, ঠিক আছে? দুইটা নূর দেয়া হয়েছে। একটা নূর কি? এই সূরাতুল ফাতিহা। এবং আরেকটা নূর কি? সূরা আল বাকারার শেষ আয়াত, শেষাংশটা, লাস্ট পার্টটা। লাস্ট পার্টটা বলতে সাধারণত আমরা বুঝি শেষ দুই আয়াত, ঠিক আছে? আর যদি বেশি করে ধরতে পারেন, যেহেতু এখানে কোনো আয়াত সংখ্যা উল্লেখ নাই, ওকে, বাট শেষ দুই আয়াত অবশ্যই ইনক্লুডেড। তাহলে কি হলো? দুইটা বিশেষ জিনিস যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিছে, আর কাউকেই দেয়া হয় নাই। এর আগে কোনো নবীকেই এত গুরুত্বপূর্ণ জিনিস দেয়া হয় নাই, এমন নূর দেয়া হয় নাই। এবং বলা হচ্ছে এটা খুব বিশেষ একটা বিষয়। কি কি? সূরা ফাতিহা ও সূরা বাকারা। এবং একই সাথে বলা হলো সেই সেই ফেরেশতা বলে গেল, যিনি কখনোই এর আগে আর দুনিয়ায় আসেন নাই। তিনি বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে এর যত কিছু বলা হচ্ছে, এইটা এই এই দুইটা জিনিস যখন কেউ পড়বে, ওর মধ্যে যা বলা হইল ওইটা তাকে দেয়া হবে। মানে কি, সূরা ফাতিহায় যেটা বলা হইলো সেটা তাকে দেয়া হবে। সূরা বাকারার সেই শেষাংশে যা বলা হইলো, যে পড়বে তাকে সেটা দেয়া হবে। তাহলে কি বলা হইলো সেটা আমাদেরকে বুঝতে হবে, সামনে বুঝবো ইনশাল্লাহ। সূরা বাকারার শেষাংশে কি বলা হইলো সেটা আমাদেরকে বুঝতে হবে।
তারতিল করে পড়বো সেটা ঠিক আছে, বাট সেটার মধ্যে কি বলা হইলো সেটা আমরা বুঝবো। কেন বুঝবো? বলা হইলো ওইটার মধ্যে যা বলা হবে তা তাকে দেয়া হবে যে পড়বে। সো আমরা সেটা বুঝবো ইনশাল্লাহ সামনে। আল্লাহ আমাদের সে তৌফিক দিক। আমরা কিন্তু জাস্ট ফজিলত নাম এগুলাই শিখতেছি আপাতত, হ্যাঁ। শেষ হ্যাঁ, কিছু বলবেন, বলেন, শেষ অসুবিধা নেই। আয়াতটা। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, কি বলছে, সূরা কি বল। বাকারার শেষ 2 আয়াত না শেষ আয়াতটা? সূরা না, বাকারার এখানে শেষ শেষ অংশ, শেষ অংশ বলছে তো, আয়াত 2 সংখ্যা উল্লেখ আয়াত নাই। না ওই বাকারার? হ্যাঁ, আয়াত সংখ্যা উল্লেখ নাই এখানে, বাট অন্য হাদিসগুলাই আবার আছে শেষ 2 আয়াতের কথা, হাদিসগুলা উল্লেখ আছে। সো আমরা এটা বুঝবো শেষ 2 আয়াত। অন্য আয়াতে আছে যে রাত্রে ঘুমানোর সময়, মানে রাতে ঘুমানোর আগে যে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লো, সে তার জন্য এই দুইটাই যথেষ্ট। তাহলে এবার দুইটা মিলাইলে কি হচ্ছে? এই 2টা আয়াত, শেষ 2 আয়াত, 285, 286। যাদের মুখস্থ নাই করতে পারেন এবং প্রতিদিন ঘুমানোর আগে পড়তে পারেন, বুঝে বুঝে পড়তে হবে, বুঝে বুঝে পড়বেন। ওখানে ইমানের কথা বলা হচ্ছে, আপনি আপনার ইমান ডিক্লেয়ার দিচ্ছেন এবং আল্লাহর কাছে চাইছেন, চাচ্ছেন, মাপ চাচ্ছেন। ওইটা আছে ওই 2 আয়াতে, শেষ আয়াতে। 285-তে আছে আপনি আপনার ইমান ডিক্লেয়ার করলেন, ইমানের 6টা পার্ট না, ওই 6টা পার্ট ওখানে বলা আছে। সো ওইটা আপনি ডিক্লেয়ার করলেন, শাহাদা করলেন। আর লাস্ট আয়াতে কি থাকে? যে ওই আপনি আল্লাহর কাছে কিছু চাইতেছেন এবং মেনলি হচ্ছে ক্ষমা চাচ্ছেন। ঠিক আছে? তো এ, ওইটা কখনো যদি আলোচনা করা সময় সুযোগ হয় আমাদের, করবো ইনশাল্লাহ। বাই দিস টাইম আপনারা নিজেরা স্টাডি করতে পারেন, যেহেতু ওইটাতে যা বলা হবে সেটা তাকে দেয়া হবে। সিমিলারলি সূরা ফাতিহাও। বোঝা গেছে? কি আছে সেটা তো জানতে হবে, পড়তে হবে, এই আর কি। একটু থামি নাকি, আর একটু হয়তো আমরা আলোচনা করব, করে সামনে আগাবো, বাট এই পর্যন্ত একটু থামি। এক নাগাড়ে অনেক কথা বলছি তো। ভালো কথাও এক নাগাড়ে অনেকক্ষণ শুনতে ভালো লাগে না কিন্তু, ঠিক আছে? বলেন, কেউ কিছু বলবেন কি না? আবার একটু থামি, আপনাদের কথা শুনি। স্যার, হ্যাঁ, বলেন। স্যার, সূরা বাকারার যে শেষ 2 আয়াতের কথা বলছেন, 285 নম্বর আয়াতে ইমানের যে 6টি পার্টের কথা বললেন, স্যার এখানে তো 6টা পার্ট আছে, কি এখানে 4টা পার্ট আছে না? 4টা না, 6টাই পাবেন, খুঁজতে থাকেন, খুঁজতে থাকেন, ঠিক আছে? এটা তাদাব্বুর আচ্ছা। করেন, এটাই হচ্ছে তাদাব্বুর। ঠিক আছে, আছে, খুঁজে বের করেন। এটা জি স্যার, স্টাডি, আচ্ছা। খুঁজতে থাকেন। ভবিষ্যতে কখনো যদি ওইটা স্টাডি করি, ইনশাআল্লাহ। জি। তখন আলোচনা করব। আর যদি কখনো না করি, আহ, কোন এক ক্লাসে মনে করেন, তখন বলে দিব। আগে নিজে স্টাডি করা শুরু করেন, তারপরে। ঠিক আছে? হুট করে বলে দিলে তো আর তাদাব্বুর হবে না, তাই না? তাদাব্বুর করেন। জি, আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, চেষ্টা করেন। আহ, মনে মনে স্থির করেন, আমরা সূরা ফাতিহা সুন্দর করে বুঝেই উঠবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? যে সূরা ফাতিহা এবং সূরা বাকারার যে শেষ 2 আয়াত, এটা পড়লে এটার মধ্যে যা বলা হবে সেটাই দেয়া হবে। সো আমরা সেই চাওয়াটা যেন বুঝে শুনে চাই, জাস্ট বললাম কিছু জানি না, কি বললাম বুঝি নাই, তো এরকম না। চাওবো, যদি বুঝেই না চাই তাহলে কি হলো? ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এখানেও বলা হয়েছে যে সূরা ফাতিহা, এটা ওই 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 হাদিসেরই ধরেন একটা কপি বলতে পারেন, যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছে এরকম দুইটা বিষয়টা। এত গুরুত্বপূর্ণ সূরাটা এরকম আর কখনো তাওরাত, ইনজিল, জাবর এর আগেও যে ছিল, সেগুলো কোনটার মধ্যেও এরকম মানের সূরা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই দিয়েছে, এবং সেটা আমরা তার উম্মত হিসেবে আমরা এটার জন্য বিরাট ভাগ্যবান। ঠিক আছে? এখন আমরা সূরা পড়তে গেলে বা কোরআন পড়ার সময় কিন্তু আমাদের কি করতে হয়?
আশ্রয় প্রার্থনা করতে হয় কার কাছ থেকে? শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে হয়। ঠিক আছে, তাহলে কোরআন পড়ার শুরুতেই আশ্রয় প্রার্থনা করতে হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা সবাই পড়ি। এখন এই পড়াটা মানে কি নফল না ওয়াজিব না কি? বলেন, কে কি জানেন বলেন। এটাকে বলে ইস্তিআনা, সরি ইস্তিআজা। ইস্তিআজা, ইস্তিআনা হচ্ছে বিসমিল্লাহ, আর ইস্তিআজা হচ্ছে কি? আশ্রয় প্রার্থনা করা। কার কাছে আশ্রয় প্রার্থনা করবেন? আল্লাহর কাছে আশ্রয় আল্লাহর করবেন। কাছে। হ্যাঁ, কি জন্যে? শয়তানদের আক্রমণ থেকে বাঁচার জন্য, তাই না? শয়তান তো প্রতিজ্ঞাবদ্ধ, তাই না? আদম সন্তানকে সে পথভ্রষ্ট করবে, সে ডিক্লেয়ার করছে। সো সে তার কাজে ব্যস্ত, আর আমরা আল্লাহর আশ্রয় নিব, সে সফল হতে পারবে না যদি আশ্রয় নেই। আর যদি আশ্রয় না নেই, সে তার কাজ করতে থাকবে। অনেককে পথভ্রষ্ট করে ফেলছে, সে তার কাজ করতে থাকবে, আর আমরা আশ্রয় প্রার্থনা করব এবং সচেষ্ট থাকব। শয়তান আমাদেরকে কিছুই করতে পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে, এই তো এখন এই যে ইস্তিআজা, এটা আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এইটা আহ এইটা কি নফল না ওয়াজিব? পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে, এরকম কিছু কিনা বলেন। কে কি জানেন বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা পড়ি কখন? কোরআন পড়ার জন্য পড়ি, অন্য জায়গায় অনেক জায়গায় পড়ি, সেটা আলোচনায় আসছি না। বাট এটা যে পড়ি, এটা কি পড়তেই হবে, নাকি না পড়লে অসুবিধা আছে, নাকি আহ, না পড়লে গুনাহ হবে, এরকম কিছু? এটা পড়লে গুনাহ হবে না, কারণ এটা পড়লে ভালো, কারণ পড়ার সময় হয়তো মন অন্যদিকে চলে যায়। হ্যাঁ, মনটা আমার আল্লাহ এই সূরা ফাতিহার মধ্যে যা যা বলেছেন হ্যাঁ, এগুলো আমরা অনুধাবন করতে পারবো। আর হুম, তা না হলে যদি আমি আউযুবিল্লাহ, শয়তান আমাদেরকে মনটা আরেক দিকে ঘুরিয়ে নিবে, মন দিয়ে আমরা পড়তে পারবো না। দ্যাট হুম। ইজ দ্য রিজন, আই থিঙ্ক। হ্যাঁ, একদম ঠিক আছে। তবে কোরআনের আয়াতে বলা হয়েছে, আল্লাহ ওখানে আমর ইউজ করছে, আমর। আমর মানে আদেশ বা নির্দেশ, এরকম আছে আর কি। হ্যাঁ, দেখি এটা আছে কিনা এখানে। কোথায় যে আছে, এইটা না, এখানে না, দেখি আয়াতটা এখানে আছে কিনা। দেখি এখানে আছে কিনা, ওটা দেখাতে পারি কিনা। এই যে এখানে কি বলছে, ইম্মা ইয়ানজা গন্নাকা, ঠিক আছে, মিনাশ শাইতানি কি নাজগুন। হ্যাঁ, শয়তান নাজগুন কি বলছে? ফাস্তাইজ। এই দেখেন, ফাস্তাইজ। ফাস্তাইজ মানে কি? ফা ইস্তাইজ, ওই যে ইস্তিআজা ছিল না, ওইটারই যে ফেল থেকে ইস্তাইজ। ইস্তাইজ মানে কি? আশ্রয় প্রার্থনা করো, বিল্লাহি আল্লাহর নিকট, ইন্নাহু ওয়াস সামিউল আলিম, মানে আল্লাহ শুনেন আর কি। যে ইস্তাইজ, আমরা যদি আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ এটা শুনবেন এবং জানবেন। তাহলে এখানে কি বলছে? ফাস্তাইজ। ফাস্তাইজ মানে কি? যে তোমরা শয়তানের কুমন্ত্রণা থেকে কি আশ্রয় প্রার্থনা করো। তো করোটা মানে কি? এটা হচ্ছে যে করো, অনুরোধ করে নাই তো, এটা হচ্ছে যে আল্লাহর আদেশ, তাই না? বলছে, বলে না যে ডু ইট, এরকম আমরা বলি না ইংরেজিতে, ডু ইট। তো কেউ যদি ডু ইট, কথা হলো এটা বললো কে? এটা আমার সুপিরিয়র কেউ বললো ডু ইট, তাহলে এটা তো তো আদেশ হয়ে গেল, তাই না? তাহলে আল্লাহর আদেশ হলে সেটাকে আবার না করে থাকা যাবে কিনা? তো এই আয়াতের বেসিসে কেউ কেউ বলছে এটা ওয়াজিব। ঠিক আছে, ডু ইট মানে ফাস্তাইজ। হ্যাঁ, এখন এটা যদি এরকম থাকতো যে করা উচিত, হ্যাঁ, আশ্রয় প্রার্থনা করা উচিত, তাহলে উচিত বললে ঠিক আছে, আচ্ছা করলাম করলাম না, এরকম আর কি। এখন আল্লাহ বলতেছে কি, শয়তান তো ওরকম করবেই, তাই না? ওটা তো তার মানে সে ব্যস্ত, এটাই আল্লাহর পরীক্ষা। তো বলছে ফাস্তাইজ মানে আশ্রয় প্রার্থনা করো আল্লাহর নিকট, হ্যাঁ, ডু ইট, তাই না? এরকম। তো এই এই আয়াতের বেসিসে অনেকে বলছে যে এইটা আহ আল্লাহর কাছে আস্থা প্রার্থনা করতেই হবে। ঠিক আছে,
আরো কয়েকটা আয়াত আছে সেই বেসিসে আর কি। তো যাই হোক, এটা দুই ধরনের মত আছে, যে হ্যাঁ ঠিক আছে মোস্তাহাব করাটা, সুন্নাহ মোস্তাহাব। আর কেউ কেউ বলছে না, করতেই হবে, যেহেতু আয়াতটা আমার বলছে, আদেশ করে, নির্দেশনা দিছে, এই আর কি। তো আমরা তো পড়ি, অসুবিধা নেই, বাট ইলমটা কি, ইলম হচ্ছে কি, যে অধিক সতর্কতামূলক কি করতেই হবে, অধিক সতর্কতা পড়বই, বাদ দিব না, কোনোভাবে ভুল করব না। ঠিক আছে, জাস্ট আমি যখনই পড়া স্টার্ট করি একবার পড়ে নিব, এরপরে আর পড়তে হবে না, প্রতি সূরাতে পড়তে হবে এরকম না। হ্যাঁ, আমি পড়তে পড়তে একটু উঠে গেছি, ব্রেক দিছি, আবার বসা শুরু করলাম, আবার আউযুবিল্লাহ পড়ে নিলাম। ঠিক আছে, বিষয়টা এরকম আর কি। এখন আসেন, আউযু বিল্লাহ এটার অর্থ কি? আউযু, আউযু বিল্লাহ, আউযু অর্থ কি? আশ্রয় চাচ্ছি। আউযু মানে আমি আশ্রয় চাচ্ছি, আর নাউযু মানে কি? আমরা আশ্রয় চাচ্ছি। আমরা আশ্রয় চাচ্ছি। তাহলে আউযু বিল্লাহ, বিল্লাহ মানে কি? বি আল্লাহি, তাই না? বি বিযোগ আল্লাহ, আল্লাহি, আল্লাহর নিকট, যার আল্লাহর মাজরুর। কাছে। হ্যাঁ, আল্লাহর কাছে। তার মানে কি হইলো? আমি আশ্রয় চাচ্ছি। এটা চাচ্ছি মানে কি? চাই বা চাইতেছি, চাইবো, সবকিছু। শুধু ঘটনাটা ঘটে শেষ হয়ে যায় নাই, চাই, চাচ্ছি, চাইতেছি, সবকিছু চাইবো, সব মিনিং গুলা নিবে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আউযুবিল্লাহ অর্থ কি? আমি আশ্রয় চাচ্ছি। আর আমরা অনেক সময় বলি না নাউযুবিল্লাহ, তাহলে অর্থ কি? আমরা আমরা আশ্রয় চাচ্ছি। আমরা আশ্রয় চাচ্ছি। আউযুবিল্লাহ আর নাউযুবিল্লাহ, যাই হোক, এই দুটাই বেশি ব্যবহার হয়। যে আমরা আউযুবিল্লাহ বলি, নিজে বলছি আউযুবিল্লাহ, তিন চারজন মিশে একসাথে হয়েছি, সবাইকে মিন করাচ্ছি। হ্যাঁ, আমি বললাম আমার সাথে সবাইকে নাউযুবিল্লাহ, মানে আমরা সবাই নিজেকে মিন করছি। সে আমি আমার ছেলে মেয়ে ফ্যামিলি নিয়ে বসে আছি, কোনো একটা বিষয় নিয়ে বলবো। তো এখন বলবো আমি, যেহেতু আমরা সবাই মিলে একসাথে আছি, আর সেটা এরকম যে আমরা সবাই মিলে বলছি নাউযুবিল্লাহ এরকম, যদিও বললো একজন, বাট সবাইকে মিন করলাম। ঠিক আছে। বা ইমাম বক্তৃতা দিচ্ছে, খুতবা দিচ্ছে, সে বলতে পারে নাউজুবিল্লাহ, মানে সবাইকে একসাথে নিয়ে বললো আর কি। ঠিক আছে, আর একা একা বলছে আউজুবিল্লাহ। ঠিক আছে, ব্যাপারটা এরকম। তো আমি কার কাছে আশ্রয় চাচ্ছি? আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তো আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি শয়তানের প্ররোচনা থেকে। কিন্তু শয়তান তো এখানে নগণ্য হয়ে যাবে তখন, তাই না? এই ফিলিংটা থাকতে হবে যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, শয়তান তো কোনো ব্যাপারই না, যা, বুঝেন নাই? সে তার কাজ করতেছে, ফিসফাস করতেছে, প্ররোচনা হয়তো দিচ্ছে, কিন্তু আমি তো আল্লাহর কাছে আশ্রয় নিলাম, আর ভয় কিসের? ব্যাপারটা এরকম। মনের ভিতরে সেই ফিলিংটা আনতে হবে, আমি আল্লাহর কাছে আশ্রয় আছে, শয়তান কি পারবে? পারবে না, কিচ্ছুই পারবে না। এই ফিলিংটা আসতে হবে। আউযুবিল্লাহ কার কাছ থেকে? মিনাশ শাইতানি, তাই না? মিন আর শয়তানি। মিনা কেন হয়েছে? ওই যে শিনকে ধরার জন্য এটা ইদগাম বলে, তাই না? কি বলে এটাকে? মিনাশ জি স্যার, শয়তান, হ্যাঁ। দিয়ে পড়া ইদগাম মানে বলে। হ্যাঁ, শয়তান শব্দটাকে, যে মিনাশ শয়তানি, শয়তান থেকে আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে। এবং শয়তানের একটা সিফা বলা হচ্ছে কি? আর রাজিম। রাজিম শব্দের অর্থ কি? উম, বিতাড়িত বা অভিশপ্ত। বিতাড়িত, অভিশপ্ত, হ্যাঁ হয়, ওই অর্থও নেয়। এবং সেটা দেখেন রজিম, ওই যে এই সিস্টেমটা কি? পার্মানেন্ট। পার্মানেন্ট, মানে সে অভিশপ্ত, সে আর মানে ভালো হবে না, শেষ। ঠিক আছে, বিতাড়িত, বিতাড়িত হয়েছে, আর আর রিটার্নের উপায় নাই। ঠিক আছে, পার্মানেন্ট সে, মানে ওই ওই বিতাড়িত, ওই অভিশপ্ত। তো শয়তান, শতানা থেকে, শতানা, শতানা, শতানা শব্দের অর্থ মানে যে দূরে চলে গেছে, ঠিক আছে, বা সে পথভ্রষ্ট হয়ে গেছে, দূরে সরে গেছে, সত্য থেকে, হক থেকে দূরে সরে গেছে, সেটা হচ্ছে শতানা। সেই যে গেছে সে হচ্ছে শয়তান। সেই শয়তানটাকে, সে হচ্ছে অভিশপ্ত বা বিতাড়িত। হ্যাঁ, তাড়িয়ে দেওয়া হয়েছে, মানে সে শেষ, মানে ডান, সে দূরে সরে গেছে, আর ফিরবে না। তাহলে সেই শয়তান, যেই শয়তানের ডেসক্রিপশন কোরআনে আছে, যেটা দিয়ে আমরা জানি আদম আলাহিসাল্লাম মানুষ সৃষ্টির সময় যে ঘটনা ঘটছিল, সেগুলো কেন জানতে হয়? যে এই যে যার কাছ থেকে আমি আসলে চাচ্ছি, সে কেন কি করে, ওটা বুঝতে গেলে তো অ্যাডগুলো বুঝতে হয়। এই জন্য আসলে একটার সাথে আরেকটা লিঙ্ক থাকে। হ্যাঁ, কোরআনের এখানেই হচ্ছে তাদাব্বুর গুলো আসে। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইটা বলে আমাদের পড়া শুরু করব। শুরু করে এবার কি পড়বো? এরপরে কি পড়বো? প্রতি সূরার শুরুতে কি পড়তে হয়? বা যে কোনো বিসমিল্লাহির হ্যাঁ, বিসমিল্লাহ রহমানির পড়তে রহিম। হয়। তাহলে সেইটা আমরা, সেটার অর্থটা বুঝি, তারপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সেখানে যাব। এরপরে কি? আহ সাহায্য প্রার্থনা করতে হয়, সাহায্য চাওয়া। সাহায্য চাওয়ার বাক্যটাই হচ্ছে বিসমিল্লাহ। এটাকে সাহায্য চাওয়ার বিষয়টাকে, এটাকে বলে কি? ইস্তিআনা। ওটা ছিল কি? ইস্তিআজা। আর এটা কি? ইস্তিআনা। ইস্তিআনা।
হ্যাঁ, ইস্তিয়ানা। ইস্তিয়ানা, দেখেন জের জবর ছাড়া পড়ার চেষ্টা করেন। আল, আলিফ লাম প্রথমে আছে আল, তারপরে হামজা এই যে নিচে দিছে, তার নিচে দিলে নিচে জের বসাই দেন। ওই যে হামজা সাইনটা যখন নিচে থাকে নিচে বসাই দিবেন জের। ওটা নিচে মানে হচ্ছে জের আছে ওখানে, যদি উপরে থাকতো তাহলে জবর হইতো। ঠিক আছে কথা এরকম। তাহলে আল ইস, ইস তাহলে এইটা যখন আপনি জের দিচ্ছেন তখন সিনকে আপনি কি ইসা এরকম তো হয় না আসলে, তাই না? এরকম একটা বলতে বলতে হয়ে যায় ইস্তি আ। তারপর আইনের পরে একটা কি মাদ আছে না? মাদ থাকলে কি বলছিলাম, দাম করে একটা জবর লাগাই দেন ওখানে। আর যদি আইনের পরে ওয়া থাকতো তখন কি হইতো, পেশ লাগাই দিতাম। পেশ, আইনের পরে ইয়া থাকলে কি বসাই দিতাম, জের। জের। এইটাই 99% জায়গায় ঘটবে, এক্সেপশন দুই একটা আছে, অল্প কিছু। তাহলে কি ইস্তি আ না। আর যখন না তু, কি হবে লাস্টে গোল, তারপরে তু কেন দিচ্ছি তু, যখন একটা ওয়ার্ড বেসিক মানে কিছুই বোঝা যাচ্ছে না মানে একটা ওয়ার্ড, তখন লাস্টে পেশ বসাবেন, যদি ইসম হয় আর কি পেশ। আর দুই পেশ কেন দেই নাই, আলিফলাম আছে, আলিফলাম থাকলে তো দুই পেশ হয় না, হয়? হয় না, লাইট কখনোই ফর্ম। হয় না। হ্যাঁ, না না লাইট ফর্ম না, ভুল বলছেন। মানে ইস্তিয়ানাতুন ছিল, ঠিক আছে? যখন আলিফলাম লাগাবেন আল ইস্তিয়ানাতু হবে। আলিফলাম থাকলে কখনো দুই পেশ নিতে পারে না। ওই যে মুসলিমুন, কি হবে আল মুসলিমু। ও নির্দিষ্টতা। হ্যাঁ, না না মুসলিমুন ছিল না, মুসলিমুন, জি তখন স্যার, যে কোনো দুই পেশ থাকলে যদি তার আগে আলিফলাম লাগান তখন দুই পেশটা এক পেশ হয়ে যাবে। এক পেশ আলিফলাম, হয়ে যাচ্ছে। হ্যাঁ আলিফলাম থাকলে কখনোই দুই পেশ নিতে পারবে না, একদম শতসিদ্ধ এটা, সবসময় মনে রাখবেন। আলিফলাম থাকলে লাস্টে কখনোই দুই পেশ নিতে পারে না, এক পেশ হয়। সো ইস্তিআজা, ওখানেও ইস্তিআজাতুন, আজাতু, ইস্তিআনা, ইস্তিআনাতু, ঠিক আছে? লাস্টে হ উচ্চারণ হয়। তাহলে এটা কোনটা দিয়ে আমরা সাহায্য প্রার্থনা করি? বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা এইটা আলোচনা করে শেষ করবো ইনশাল্লাহ, হ্যাঁ। আহ, তারপরে আগামীকাল আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওখান থেকে শুরু করব, কারণ 1 ঘন্টার বেশি আসলে সবর করা সবার থাকে না। তাহলে আমরা এই এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, নাকি এটা কালকের জন্য রেখে দিব, বলেন? বলেন ফ্রিলি বলেন, কোনো অসুবিধা নেই, কারণ অনেকক্ষণ শুনতে ভালো নাও লাগতে পারে। আজকে শেষ করে দেন। না, আজকে শেষ করেন। মানে এটা আজকে করব না, কালকের জন্য রাখবো? স্যার আজকে করে ফেলি, বেশি সময় লাগবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই যে এখানে রহমান রাহিম এটা কালকেও আসবে, তো আজকেও একটু বলি, এটা করে শেষ করব। দেখেন এখানে দেখেন বিসমি, বিসমি, বি বা যোগ ইসমি, ইসমি। ইসমি, তাহলে ইসমির এখানে একটা হামজা ছিল না, জি একটা স্যার। আলিফ ছিল, আলিফটা এটা ইয়ে হয়েছে, দুইটা মিলে আরবরা এইভাবে ইকরাম। লিখতে, কিন্তু সবসময় আবার এরকম লেখে না। হ্যাঁ, এটা কোথায় যেন আছে, ওখানে আবার আলিফ রাখছে, কিন্তু এই বিসমিল্লাহে লেখার সময় এখানে রাখে নাই, রাখে নাই, আমরা রাখবো না। আরবিক ল্যাঙ্গুয়েজে যেটা যেভাবে সেট হয়েছে আর কি, ঠিক আছে? ওই যে আপনার সূরা আম, প্রথম আয়াত কি নাজিল হয়েছিল আরাফে, আরাফ না ওটা কি, ইকরা ইকরা বিসমি বিসমি, রাব্বিকাল্লাযী হ্যাঁ খালাক। ইকরা বিসমি, ওখানে বোধ হয় এখানে আছে বোধ হয়, দেখি তো। এখানে দেখেন আছে এই যে ইকরা বিসমি, হ্যাঁ, এখানে দেখেন আলিফ রাখছে, ঠিক আছে? কোরআনে দেখবেন এই জায়গায় রাখছে ইকরা বিসমি, বি ইসমি, এখানে কিন্তু এই আলিফটা রাখছে, ঠিক আছে? সো এটা সবসময় থাকবে তা না, কিন্তু বিসমিল্লাহের এখানে থাকে না, ঠিক আছে? এটা এক্সেপশনাল। তাহলে বিষয়টা হলো বি যোগ ইসমি, ইসমি কেন হলো, বার ইফেক্ট, তাই না? বিয়ের জন্য হ্যাঁ হয়েছে স্যার, যার মাজরুর হয়েছে। হ্যাঁ, এখন ইসম শব্দের অর্থ কি, নাম, তাই নাম, না? তাহলে নাম দ্বারা, নাম দ্বারা। নাম দ্বারা বা নামে, এরকম। এখন এই ইসমের সাথে আল্লাহর, দ্য ওয়ার্ড আল্লাহর একটা রিলেশন আছে, কি হয়েছে? ইদাক্কা বন্ডিং আল্লাহর, স্যার। হ্যাঁ আল্লাহর নামে বা নাম দ্বারা, আল্লাহর নাম দ্বারা, ঠিক আছে? তো যখন আমরা শুধু বলি বিসমিল্লাহ, তাহলে এই পর্যন্ত, তাহলে এটার অর্থ কি আসতেছে, আল্লাহর নামে, আল্লাহর নাম দ্বারা, আর রহমান রাহিম আসতেছি, এটা পরে আসতেছি। বিসমিল্লাহ তার মানে কি, আল্লাহর নাম দ্বারা, আল্লাহর নাম দ্বারা কি? ধরেন আপনি খাওয়ার শুরুতে বলতেছেন বিসমিল্লাহ, তাহলে আল্লাহর নামে, আল্লাহর নামে কি, আমি খাচ্ছি, তাই না?
আপনি একটা কিছু একটা আহ, কাজ শুরু করলেন, আপনি বলতেছেন বিসমিল্লাহ, তার মানে কি আল্লাহর নামে আমি ওটা করতেছি, তাই না? অথবা কোনো একটা কিছু শেষ করলেন, আল্লাহর নামে শেষ করলাম, কিন্তু শুরুতে সবসময় বিসমিল্লাহ বলতে হয়। এটা হচ্ছে বেসিক ব্যাপার। তাহলে কি এক কথায় বলতে পারেন আল্লাহর নামে আমি শুরু করছি। যেমন পড়তেছেন, আমি পড়া শুরু করে কোরআন পড়া শুরু করতেছেন, বা একটা সূরা পড়া শুরু করতেছেন, তাহলে বলতেছেন কি আল্লাহর নামে আমি পড়া শুরু করলাম। তাহলে কমন ওয়ার্ড বলতে পারেন আবদাউ, মানে আবদাউ মানে কি আমি শুরু করা, আমি শুরু করছি, বা শুরু করছি বা করিতেছি, হ্যাঁ, বা করবো, এরকম আর কি। তাহলে এখানে তো সেটা নাই, সে আবদাউ তো নাই, তাই না? তো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের একটা বৈশিষ্ট্য হলো যে এরকম কিছু ব্যাপার আছে যে যখন আপনি বাক্য হিসেবে চিন্তা করবেন তখন আপনি নিজে শূন্যস্থানে বসায় নিবেন, অনেক কিছু বসাইতে হয়, ঠিক আছে? তো অপ্রাসঙ্গিক কিছু বসাইতে পারবেন না তো আপনি। এখন এখানে আপনি অন্য আর কি বসানো যাইতে পারে বলেন তো দেখি, যে আল্লাহর নামে, আপনি পড়া শুরু করতেছেন, তখন বিসমিল্লাহ বললে আল্লাহর নামে কি আমি শুরু করছি, এইটাই তো আসবে, তাই না? তো এই টাইপের ব্যাপারটাই তো আসবে, সে আপনি যেই ফর্মেই বলেন এই থিমটাই আসবে। তো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের বিষয় হলো এরকম, অনেক সময় ফেল বসাইতে হয় এবং সেটা সুইটেবল ফেল বসাই নিতে হয়। তাহলে বিসমিল্লাহ অর্থ কি দাঁড়ালো? আল্লাহর নামে আমি শুরু করছি। শুরু করছি বলা নাই, কিন্তু এটা ইমপ্লাইড, ঠিক আছে? জি। আচ্ছা, এখন আসেন আর রহমান। তাহলে এই আল্লাহর একটা সিফা বলা হচ্ছে, গুণ, মানে যিনি আর রহমান, আবার বলছে আর রাহিম। তা এখানে এই যে আল্লাহি, তো যেহেতু এটার বৈশিষ্ট্য এইটার সেম জিনিস, সিফা, তাই না? মাউসুফ সিফা। এই জি যে, স্যার, মাহফুজ হ্যাঁ, এই যে সিফা। আল্লাহি, এই কারণে রহমানি, যে লাস্টে যে দুইটা সেম হইছে, বুঝলেন কথা? জি স্যার। হ্যাঁ, এই যে ইসমি, এই যে হয়েছে বিয়ের কারণে, এটা কিন্তু অন্য জি। কারণে হয়, এসে বার কারণে হয়েছে। আর হ্যাঁ। আল্লাহি কেন হইছে, আল্লাহি কেন হইলো? এই যে ইদাফা বিসমির। মুদাফিলাহির কারণে, মুদাফিলাহির কারণে, জি। এই যে মুদাফ মুদাফিলাহির কারণে। আর রহমানি এখানে জের কেন হইলো? এই আল্লাহের সাথে সেম সেম করার জন্য। জি। আর রহিম, এইটা কেন, এই যে রহিমি কেন হলো? এই যে রহমানি, এটা এই যে আল্লাহ, রহমানের এটার সাথে সেম সেম করার এটার সাথে জন্য। মিল করার জন্য। জি। হ্যাঁ, মিল মানে ওই যে মাউসুফ সিফার যে বৈশিষ্ট্যগুলো সেম জি, হয়। চারটা বৈশিষ্ট্য সেম সেম। হ্যাঁ হ্যাঁ, এই তো ধরতে পারছেন। এখন আসেন, এবার আসে যে আর রহমান, এটার অর্থ কি? আর রহিম, এটার অর্থ কি? বলছে যে আল্লাহ যিনি আর রহমান, যিনি রহিম, তার নামে শুরু করছি। তাহলে সেই রহমতটা আমি চাচ্ছি, তার আরো তো অনেক নাম আছে, তো সেই নাম তো আমি এখানে বলি নাই। রাজ্জাক বলছি এখানে আমি, যে বিসমিল্লাহির রাজ্জাকির রাহিমি, এরকম তো বলি নাই। আমি এই দুটা নামই এখানে আল্লাহ ব্যবহার করাইছে আমাদেরকে, ঠিক আছে? তাহলে এই দুইটা নামের এখানে একটা ইফেক্ট আছে, যে আল্লাহর এই রহমতটা আমি চাচ্ছি, এই রহিম, এই রহমতটা আমি চাচ্ছি, সেই রহমত আমি চাচ্ছি, যে এটা আল্লাহর নামে শুরু করলাম, তার কাছ থেকে এই রহমত চাচ্ছি আমি। বুঝছেন কথা? আসলে ইনহেরেন্ট বিষয়টা এরকম। তাহলে এখন আমার বুঝতে হবে যে রহমান শব্দের অর্থ কি, রহিম শব্দের অর্থ কি। কে কি জানেন বলেন? এর আগেও মানে বলছিলাম, হয়তো যারা নতুন তারা হয়তো জানেন না, যারা পুরান আছেন বলেন, কেউ বলবেন কিনা রহমান আর রহিম অর্থ বলেন, কে পারেন? এটা বলে শেষ করবো ইনশাল্লাহ। স্যার, দয়াবান, হুম। রহিম হুম, বলেন। মেহেরবান। হুম। রহমান হচ্ছে দয়াময়, হুম। আর রহিম হচ্ছে রহিম অর্থে একটা বলেন, মেহেরবান, আরেকটা আহ, দয়াময় মেহেরবান, এটাই তো মানে তো পড়ি। একই, দয়াময় মেহেরবান, কাছাকাছি এসে গেল না? পার্থক্য আছে কিনা, নাকি একই? হ্যাঁ, না, হুম। আচ্ছা। যে একটা রহমান হচ্ছে রহমান, যে সবাইকে আল্লাহ রহম করছেন। হ্যাঁ হ্যাঁ, আর রহিম হচ্ছে যেটা উনি ওনার বিশেষ মর্যাদাপূর্ণ। যাদেরকে দেয়, তাই না? জি। হ্যাঁ, অনেকটা আছে, এটা একটা থিং, ঠিক আছে, এক্স্যাক্টলি আর আছে, বাট এটা একটা বিষয়, হ্যাঁ।
আর কেউ কিছু? আর কেউ কিছু বলবেন যদি যোগ করেন? স্যার আপনি বলেছিলেন যে একদিন ক্লাসে যে আর রহমান, যেটা আপা বললেন যে এটা সবার জন্য। এখানে আর রহমান এটা যে কারো যে কোনো সৃষ্টি, সকল সৃষ্টির জন্য আল্লাহ রহমান, এবং এটা হচ্ছে ইনস্ট্যান্ট, এটা আমরা সবসময় পাই। বাট আর রহিম, যেটা আল্লাহ তাআলার যে সিফাত আর রহিম, এটা হচ্ছে পার্মানেন্ট সিফাত। ওইটা আপা যে বললেন যে ওইটা ওনার স্পেশাল বান্দাদের জন্য। যখন আমরা আর রহিমের সিফাত পেয়ে যাব তখন আর ওটা আমাদের থেকে নিয়ে নেওয়া হবে না। রহমানের যে সিফাতে আমরা যেই দয়া আল্লাহ তাআলার কাছ থেকে পাই, ওইটা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে আবার নিয়ে নিতে পারেন। কিন্তু আর রহিমের সিফাতে আমরা যখন আল্লাহ তাআলার দয়া পাবো, তখন ওইটা আমাদেরকে পার্মানেন্ট দেওয়া হবে, ইনশাআল্লাহ জান্নাতে দেওয়া হবে। ওইটা আর আমাদের থেকে নিয়ে নেওয়া হবে না। হুম, অনেকটা হয়েছে, অনেকটা হয়েছে, প্রায় প্রায় হয়ে গেছে। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, আমি একটু সবার জন্য আর একটু বলি। মোটামুটি বলে ফেলছেন। হ্যাঁ, আমি আবার হয়তো রিপিট হয়ে যাবে, বলি। মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে র, হা, মিম। র, হা, মিম। তাহলে র, হা, মিম, রহিমা। এটা হচ্ছে রহিমা অর্থ দয়া করা, কারো ভালো করা। হুম, এরকম দয়াবান হওয়া, এরকম। এখন সেইটাই, সেইটার থেকেই ইসমটা আসছে রহমান, মানে যে আর কি দয়া করেন আর কি, যে দয়াবান, যে রহমান। আর এটাকে রহিম, দুইটাই দয়ার বিষয় আছে। আপনি বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করতে পারেন। আলটিমেটলি যে ওই 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 গুণে গুণান্বিত, যে কাউকে দয়া করেন, যিনি অন্যকে দয়া করেন, দুইটাই এই গুণটাই। এখন এই গুণটা যেহেতু দুইটার প্যাটার্ন আলাদা, একটা হচ্ছে রহমান, ওই যে লাস্টে আন, এরকম, এটা হচ্ছে মুবালাগা। ঠিক আছে, মুবালাগা। হ্যাঁ, মুবালাগা মানে অনেক বেশি বেশি এই জিনিসটা। বেশি বেশি। হ্যাঁ, হুম, হ্যাঁ, রহিমও বেশি, জি। রহিমও বেশি, বাট দুইটার মধ্যে একটু তফাৎ আছে। তফাৎটা কি রকম? যেমন যেটা আপনারাই বললেন যে রহমান যখন আসবে, আল্লাহ যখন আর রহমান হিসেবে ট্রিট করবে কাউকে, এবং তিনি তাই, সেটা হচ্ছে এটা আমভাবে সবার জন্য। ধরেন আল্লাহ সৃষ্টি করছে, আমাকে আপনাকেও সৃষ্টি করছে, আবার একটা কাফের মুশরিককেও সৃষ্টি করছে, তাই না? তো সৃষ্টি করছে, যে সৃষ্টি করে, যেমন একটা, আমি যদি একটু উদাহরণ বোঝানোর জন্য বলি, একজনের কয়েকটা সন্তান আছে, একটা দুষ্টু, একটা ভালো। এখন কি হয়, আলটিমেটলি তো সবাইকে খেতে দিতে হয়, তাই না? সবাইকে খেতে দিতে হয়, সবাইকে বাস করতে দিতে হয়। বাবা মা আসলে এমন করতে পারে না বা করে না যে ও দুষ্টু, ওকে খেতে দিব না, বরং দুষ্টুটা আরো বা ইনায় বিনায় সিস্টেম করে বাবার কাছে টাকা পয়সা বেশি করে নিয়ে যায়, তাই না? দুষ্টুটাই করে। তো এরকম দুনিয়াতে আল্লাহ যা সৃষ্টি করছে সবাইকেই তার রিজিক দিয়েই সৃষ্টি করছে। এবং দুষ্টুটাও হয়তো কখনো কখনো দুই একটা ভালো কাজ করে ফেলতে পারে, করে। তো সেইটা, সে যেহেতু কাফের মুশরিক, সে পরকালে কিছু পাবে না, সে দুনিয়াতেই অনেক কিছু পেয়ে যায়। সো এটা পরকালে যেহেতু পাবে না, যা যতটুক ভালো করছে, কাউরে হয়তো হেল্প করে ফেলছে ইমান ছাড়া, তো সেটা দুনিয়াতে সে পেয়ে যায় আর কি। এবং পরীক্ষা করার জন্য তাকে দুনিয়াতেও বেশি বেশি দিয়ে দিতে পারে। তো সেটা অন্য আলোচনা, বাট আল্লাহ যা সবাইকে সৃষ্টি করছে, সবার রিজিক আছে, এবং সবাইকেই রিজিক দিচ্ছে, অবারিত দিচ্ছে। আমি আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, কাফের মুশরিকও শ্বাস প্রশ্বাস নিচ্ছে। সে মূর্তি পূজা করতেছে, আল্লাহর অবাধ্য হচ্ছে, তারপরও আল্লাহ দিচ্ছে। কারণ কি, আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ তাকে দিবে, দিচ্ছে। তার মানে এই রহমান, আল্লাহ যে দয়া, এখানে সবার প্রতি, তার সৃষ্টি সবার প্রতি, তাই সে রহমান। ঠিক আছে, সবাইকে সে দয়া করছে। সে মূর্তি পূজা করছে, তাও তাকে আছাড় মারতেছে না ধরে, তাকেও দয়া করছে। আমাকে আপনাকেও দয়া করছে, পরীক্ষা করার জন্য। এক একজনের পরীক্ষা এক একভাবে পরীক্ষা করে, কাউকে হয়তো দিয়েই পরীক্ষা করছে, আর কাউকে না দিয়ে পরীক্ষা করছে, এবং তাকে আরো বেশি দিবে বলে, পরে দিবে বলে হয়তো এখন কষ্টও হতে পারে। ঠিক আছে, মুমিনরা কিন্তু আল্লাহ কষ্ট দিয়ে থাকে, আমরা চাই আল্লাহ সেখান থেকে আমাদেরকে রক্ষা করুক, যে পরীক্ষার মধ্যে আমিন। পড়তে চাই না, পড়তে চাই না। তো যাই হোক আর কি, তাহলে কি, এই যে রহমান যখন হবে, আল্লাহ সবার জন্য রহমান, তো এইটা সবার জন্য, কাফের মুশরিক আমভাবে সবার জন্য। বাট বেশি হয়ে গেলে আল্লাহ এটা কেড়েও নিতে পারে। তাহলে রহমানের দয়াটা অনেক বেশি সবার জন্য, বাট এটা
কমে যেতে পারে। এই দয়াটা আল্লাহ অনেক হঠাৎ করে কাট করে দিতে পারে, মানে কি এটা টেম্পোরারি। ঠিক আছে, তাহলে এটা অনেক বেশি, এটা সবার জন্য, এটা পার্মানেন্ট না। যে একজনকে অনেক সম্পদ দিচ্ছে, হুট করে তার এগুলো ধ্বংস হয়ে গেল। একজনের চাকরি ছিল, আল্লাহ দিছে তাকে চাকরি, রহমত করছে, রহম করছে, কিন্তু হঠাৎ করে চাকরিটা চলে গেল, কাট করে দিতে পারে বিভিন্ন কারণে, পরীক্ষার কারণে হোক, তাকে পরীক্ষা করছে এটার কারণে হোক, বা সে কোনো বড় অপরাধ করছে, দুনিয়াতে কিছু শাস্তি হতে পারে, সব না, অল্প কিছু হতে পারে, সেটার কারণে হোক, যে কারণেই হোক, এই রহমান দয়াটা আল্লাহ মাঝে মাঝে কাট করে দিতে পারে যে কাউকে। ঠিক আছে, কিন্তু রহিম যখন, এইটা সবার জন্য না। যখন আল্লাহ রহিম হিসেবে নিজেকে ট্রিট করবে অন্যের জন্য, তার সৃষ্টির জন্য, তখন সেটা রহিম হয়েছে মানে তার জন্য ওটা পার্মানেন্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনার আমার জন্য, আমি আল্লাহকে চাই আমার প্রতি রহিম হোক, তার মানে কি আল্লাহ আমার ইমান দিছে, ইমানটা কেড়ে নিলবে না আর। ঠিক আছে, আল্লাহ আমার উপর রহিম হোক, আমাকে জান্নাতের জন্য সেট করবে, আর জান্নাত থেকে বেরোতে হবে না, পরকালে জান্নাত দিয়ে দিল, আল্লাহ আমার উপর রহিম হইলো, আর জান্নাত থেকে বের হইতে হবে না। ঠিক আছে, বুঝছেন কথা? তাহলে কি হইলো, রহিম ও দয়া, রহমান ও দয়া, কিন্তু এটা কি পার্মানেন্ট, এটা কাট হবে না, একবার দিছে তো পেয়ে গেছেন। ঠিক আছে, এবং এটা সবার জন্য না, আমভাবে সবার জন্য না, কার উপরে কাকে করবে এটা আল্লাহ, আল্লাহ যার উপর সন্তুষ্ট। ঠিক আছে, তাহলে এই যে তফাৎটা পাইলেন, কি পাইলেন, এটা রহমান হচ্ছে আমভাবে সবার জন্য, রহিম আমভাবে সবার জন্য না। কার জন্য? মুমিন মুসলিম আল্লাহ যার উপরে সন্তুষ্ট তার জন্য। রহমান হিসেবে যখন থাকবেন, আছেন, দয়া আছে, কিন্তু এটা কাট হতে পারে, ওই বেশিটাই কাট হতে পারে। আর রহিম যখন হবে, আল্লাহ যতটুকু রহিম হবে, সেটা একবার পাইছেন মানে আর যাবে না, ইনশাআল্লাহ। ঠিক আছে, এই বোঝা গেছে জিনিসটা? জি স্যার। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, তাহলে আল্লাহকে আমি রহমান রহিম দুইটা হিসেবেই চাচ্ছি, সেই আল্লাহর নামে আমি শুরু করছি। সো আমি যখন পড়া শুরু করছি, আমি যখন খাওয়া শুরু করছি, আমি যখন কিছু শুরু করছি, তখন আমি এটা বলছি মানে কি, তাকে আমি রহিম হিসেবে চাচ্ছি, তাকে আমি রহমান হিসেবে চাচ্ছি। বোঝা গেছে? স্যার, জিনিসটা কি অনেকটা এইরকম, যদি আমরা কোনো কাজের শুরুতে যখন বিসমিল্লাহির রহমানির রহিম আমি পড়লাম, হুম, তার মানে আমি কি জিনিসটা এভাবে নিতে পারি যে এই যে সাপোজ আমি কোরআন পড়া শুরু করলাম, হুম, আমি কোরআন পড়ছি, এটা আল্লাহ তাআলার দেওয়ার নিয়ামত রহমত, যে যেটা আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এবং সেইখানে আমি আল্লাহ তাআলার কাছে আর রহিম হিসেবে সেফাতও চাচ্ছি যে এটা যেন আমি সবসময় তিলাওয়াত করে যেতে পারি। বা হ্যাঁ, আমি যখন খাবার শুরু করছি, আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলছি যে আমাকে এই যে খাবারটা দেয়া হয়েছে, আর রহমানের সিফাতে আমাকে এই নিয়ামতটা দেয়া হয়েছে, আমি চাই এই জিনিসটা আমার কাছে সবসময় থাকুক, হ্যাঁ, এবং তার জন্য আমি রহিম পড়ছি, এখানে একসাথেই হ্যাঁ, পড়ছি, আর হ্যাঁ, রহিম একসাথে পড়ছি, হ্যাঁ, এরকম কি বিষয়টা? হ্যাঁ, হ্যাঁ, হতে পারে, এটা একটা ভালো তাদাব্বুর করলেন। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, এভাবে চিন্তা করেন, কোনো ভুল নাই এই চিন্তার মধ্যে, এই এই তাদাব্বুরের মধ্যে কোনো ভুল নাই, কোনো, সব ঠিক আছে, একদম ঠিক আছে। দেখবেন যে এই তাদাব্বুরে আপনি কিছু ভুল করছেন কিনা, করেন নাই, আমার কাছে মনে হয় নাই, সব ঠিক আছে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। জাজাকাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত আজকে থামি, আমরা এরপরে এই যে জি আলহামদুলিল্লাহ স্যার। রাব্বিল আলামিন, আশা করি কালকে শেষ করতে পারবো, আশা করি, ইনশাআল্লাহ। তাহলে হয়তো আরেকদিন গেলে গেল। ঠিক আছে, তো আবার কি তাহলে কালকে বসবো ইনশাল্লাহ নাকি? জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, তাহলে আজকে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।